রাষ্ট্রদূতকেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে একগুচ্ছ প্রতিবাদ জানিয়ে রাখল দিল্লি। যদিও ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ঢাকায় কিছু চরমপন্থী গোষ্ঠী যেভাবে ভারতীয় দূতাবাসকে ঘিরে নিরাপত্তা হুমকি সৃষ্টি করেছে, সেটাই রাষ্ট্রদূতকে তলব করা প্রধান উদ্দেশ্য। তবে মন্ত্রণালয়ের কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, সম্প্রতি বাংলাদেশের কোনো রাজনীতিবিদ যেভাবে প্রকাশ্য ভারত বিরোধী মন্তব্য করছেন, সেই সব উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদ জানানোটাই ছিল এই সমন পাঠানোর আর এক বড় কারণ। বিশেষ করে ভারতের ভাষায় কোনো চরমপন্থী গোষ্ঠী যে ঢাকায় ভারতীয় দূতাবাসকে নিরাপত্তা হুমকি তৈরির পরিকল্পনা ঘোষণা করেছে, সেই দিকেও তার দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রগুলো বিবিসি বাংলাকে আভাস দিয়েছে, গত সপ্তাহে দিল্লি ও ঢাকার মধ্যে বিবৃতি লড়াইয়ের পর এই তলব তাদের কাছে একেবারেই অপ্রত্যাশিত ছিল না। এর আগে গত রোববার ঢাকায় ভারতের রাষ্ট্রদূত প্রণয় বর্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর। দেশটির ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানির সুযোগ দেওয়া এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচালের প্রচেষ্টার অভিযোগে উদ্বেগ প্রকাশ করা হয় রাষ্ট্রের কাছে। গত বছর দেড়েকের মধ্যে বাংলাদেশে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও ভারতের নরেন্দ্র মোদী সরকারের মধ্যে নানা ইস্যুতে পাল্টাপাল্টি রাষ্ট্রদূত তলব, পারস্পরিক দোষারোপ ও বিবৃতি জারির অজস্র ঘটনা ঘটেছে। বুধবারের ঘটনা প্রবাহ তাতে সবশেষ সংযোজন। স্বাধীনতার পর থেকে দুদেশের কূটনীতিক সম্পর্কে এতটা টানাপোড়েন আগে আর কখনো দেখা যায়নি। I learned that ChatGPT works best with detailed prompts, but I hate typing them. So instead, I dictate them using WhisperFlow while walking. When I'm walking, my brain just works differently. Ideas start pouring out. But ChatGPT's native voice dictation can't handle my stream of consciousness rambling. WhisperFlow cleans it up instantly. Here's what I'd type if I were at my desk. Here's what it looks like when I... এদিকে আজকে হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন 4 জনকে আটক করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নির্বাচনী প্রচারণা থেকে সন্দেহভাজন 2 ব্যক্তিকে শনাক্ত করেছে পুলিশ। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পরে পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। বুধবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এই ঘটনা ঘটে। জানা যায়, বুধবার বিকেল 3টার দিকে দেবিদ্বার নির্বাচনী প্রচারণা শুরু করেন হাসনাত আব্দুল্লাহ। এই সময় তার সঙ্গে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া 3 জনকে সন্দেহ করে পুলিশ। এক পর্যায়ে তাদের মধ্যে 2 জনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানে স্থানীয়দের সহায়তায় পরিচয় নিশ্চিত হয়ে তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ জানায়, হাসনাত আব্দুল্লাহ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ তৎপর রয়েছে। 2 জন সন্দেহভাজনকে আটকের পর জিজ্ঞাসাবাদের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত হয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আওয়ামী লীগের যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে মামলা না থাকলেও আইনের আওতায় নিয়ে আসতে পুলিশকে নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পেঁয়াজের বদলে কোনো একটি দ্রব্যের বদলে আরেকটি খাদ্যদ্রব্য চালা দিত। আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে খাদ্যদ্রব্য নিয়ে অতীব চিন্তা। তাকে ফুড ভ্যালু নিয়ে কোনো প্রোগ্রাম করতে বললে উনি মনে ভালো করতেন। উপদেষ্টা বলেন, এসব দাবি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির পক্ষ থেকে আগেই এই তথ্য জানানো হলেও মঙ্গলবার নিজ মুখেই এই ঘোষণা দিয়েছেন তিনি। যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন তা নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটে টিকিট কাটার জন্য নেতাকর্মীদের মাঝে হিড়িক পড়েছে। সূত্র বলছে, লন্ডন সময় 24 ডিসেম্বর সন্ধ্যা 6টা 20 বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন তারেক রহমান। BG202 ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত তারেক জিয়া প্রায় 50 জন নেতা কর্মীকে সাথে নিয়ে বাংলাদেশে ফিরছেন। তবে নির্বাচনের এই অল্প দিন আগে এরকম একটি বিশৃঙ্খল পরিবেশের মধ্যে, যেখানে বিএনপি 1.5 বছর থেকে মানুষের মধ্যে হতাশা এবং নিজেদেরকে ব্যর্থতা চরম প্রান্তে নিয়ে উপস্থিত করেছে, এরকম একটা সময় তারেক জিয়া দেশে ফিরে মানুষের খুব একটা আস্থা অর্জন করতে পারবে, বা বিএনপির প্রতি যে অনাস্থা বা বিএনপির প্রতি যে রাগ বা ক্ষোভ মানুষের তৈরি হয়েছে, সেটা থেকে সে বের করে ফেলতে পারবে বলে এটা ভাবার কোনো কারণ নেই। বরং যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, সে পরিস্থিতি জটিলই থেকে যাবে এবং তার দায় অবশ্যই হয়তো বিএনপিকে নিতে হবে। ঢাকার মাটিতে পা
থাকতে পারেন 17 বছর নির্বাসিত থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার আগে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজও প্রায় শেষ। বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এখন ঢাকায় আছেন। তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন। এদিকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা এবং তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর AKM শামসুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশে ফেরার বিষয়ে অন্তর্বর্তী সরকারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো পর্যন্ত কোনো ট্রাভেল ডকুমেন্ট চাননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। 2008 সালের 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে দেশে ফেরা হয়নি তার।